কয়েকদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম, কলাবেড়ি এক অসহায় পরিবারের কথা তুলে ধরেছিলাম, যেখানে একই পরিবারে রয়েছে তিনজন শারীরিকভাবে প্রতিবন্ধী। সেই ভিডিও শুধু একটা খবর ছিল না, ছিল মানবতার কাছে এক নীরব আহ্বান। খবর দেখার পর দমকল এলাকার কয়েকজন মানবিক যুবক নিজেদের উদ্যোগে এগিয়ে এলেন, চাদর দান করলেন, সাথে দিলেন চাল ও সামান্য আর্থিক সহযোগিতা। এই সহযোগিতা হয়তো অনেক বড় কিছু নয়, কিন্তু এর পেছনে আছে বড় এক হৃদয়। মানুষের পাশে দাঁড়ানো মানসিকতা আজও প্রমাণ হলো মানবতা এখনও বেঁচে আছে। দমকল যুবকদের এই উদ্যোগ সমাজের জন্য একটি অনুপ্রেরণা। আমরা কেবল এই মানবিক উদ্যোগটুকুই তুলে ধরলাম। দমকল 24 ঘন্টা চ্যানেলটিতে বেশ কিছুদিন আগে একটা খবর প্রচার হয়, ভাইরাল হওয়াতে কিছু যুবকের কাছে গিয়ে পৌঁছায়। আর সেই যুবক আজকে ওই বাড়িতে হঠাৎ এসেছে তাদের সহযোগিতা করার জন্য। তো ইতিমধ্যে আমাদের সঙ্গে আছে, কিছু কথা ওই যুবকের সঙ্গে আমরা বলবো। আপনি কোথা থেকে আসলেন? আমি দমকল থেকে আসলাম। দমকল রমনা বসন্তপুর আমার গ্রাম। দমকল শহরে আমাদের বসবাস। আপনাদের এই চ্যানেল থেকে আমরা ভিডিওটা দেখতে পাই। ভিডিওটা দেখার পর নিজেকেও খুব খারাপ লাগে যে একটা বাড়িতে ৩ জন অসহায়, আর একজন হয়তো আজ এখানে নেই, কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা ৩ জন দেখেছিলাম। সেখান থেকে দেখে আমাদের নিজেকেও খুব খারাপ লাগে এবং আমরাও চাই যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে, এবং যুব সমাজ সবাই সবসময় তো চাই যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এবং আমি চাইবো যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অন্তত অসহায় মানুষের মানুষের পাশে প্রত্যেকটা যুবকের সক্রিয়ভাবে দাঁড়ানো উচিত। আজ যা পরিস্থিতির মধ্যে এরা দিন কাটাচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক দিন এদের। না, নিজের মনটা তো অবশ্যই এদের ভালো আছে, যে মাথাটা অ্যাবনর্মাল হয়ে যায়নি। এরা নিজস্বভাবে মাথার সক্রিয় ভূমিকা পালন করছে। নিজেরা হাঁটতে পারছে না, অথচ নিজেরা দেখেও খুব খারাপ। এতটা পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে এরা চলছে, না নিজেকে মন খুলে বলতে পারছে যে আমরা ভালোভাবে চলতে পারি। আর দুটো পাঁচটা মানুষ যখন ভালোভাবে চলছে, এরা রাস্তার সামনে বসে থাকে। এরা নিজেকে দেখে প্রচন্ড কষ্ট হচ্ছে। এটা দেখে আমাদেরও খুব খারাপ লাগলো, এবং আমার তো ব্যক্তিগতভাবে খুবই খারাপ লেগেছে। আমরা তেমন কিছু এদেরকে সাহায্য করার মতো আমাদের যতটুকু আমাদের ক্ষমতার মধ্যে ছিল, আমরা যতটুকু পারলাম। একটা শীত বস্ত্র, এখন শীতের সময়, এভাবে একটা শীতের বস্ত্র দিলাম, আর একটা চালের বস্তা, পরিবার চালের বস্তা। এইরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সাধারণ যুবক মানে সাধারণ সমাজের মানুষকে কি বার্তা দিবেন? সমাজের মানুষের কাছে এটাই বার্তা যে, আমি তো প্রথমেই বললাম জাতি ধর্ম নির্বিশেষে, যে একটা মানুষ, যে একটা সাধারণ মানুষ যে কিভাবে যে চলাফেরা করে, যেভাবে চলাফেরা করে, তার থেকে এরা খারাপ পর্যায়ে। নিজের থেকেই উদ্যোগ নেওয়া দরকার যে এদেরকে কিভাবে দেখতে হবে, কিভাবে কি করতে হবে। মানুষের মনটাই হলো আসল, টাকা পয়সা তো কিছু নয়। মানুষের মনটাই আসল। যেভাবে চলাফেরা করা যায়, টাকা দিয়ে আর কি হবে। নিজের যদি আমার কাছে টাকা থাকে, আমি যদি একজন অসহায়ের পাশেই যদি না দাঁড়াতে পারি, সে টাকার কোনো মূল্য নেই। আমি স্যালুট জানাই এইসব যুবকদের, যারা সকল সময় এই অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এবং উনি হয়তো সামথিং কিছু আজকে দিয়ে গেছে, তাতে কিন্তু এই ফ্যামিলি বা এই পরিবারটা কিন্তু চলবে না। তো সকলের কাছে আমাদের অনুরোধ, এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং যাদের কাছে পৌঁছাবে তারা বেশি কিছু না হলেও সামান্য কিছু দিয়ে হলেও একটু উপকার করবেন।